এটা হচ্ছে কামারকুণ্ডু রেলওয়ে ওভারব্রিজ। এটাতে আপনারা জানেন যে স্থানীয় এমপি লকেট চট্টোপাধ্যায়ের এটি একটি বড় প্রতিশ্রুতি ছিল, ভারতীয় জনতা পার্টির এটা একটা প্রতিশ্রুতি ছিল এবং এখানে 46 কোটি টাকা মোট খরচ হয়েছে। তার মধ্যে 18 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, বাকি টাকা আমাদের ভারত সরকারের রেল দপ্তর এবং রেল কর্পোরেশন মিলে তারা 26 কোটি 70 লক্ষ টাকা দিয়েছে, 13 কোটি 35 লক্ষ করে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, তাতে মনে হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এই আরবিটা তৈরি করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সমস্ত সেন্ট্রাল স্কিমের নাম বদল করেছেন এবং আমরা মনে করি এই আরবিটা রেলের সম্পদ, রেল অনুষ্ঠান করত, রাজ্য সরকারকে ইনভাইট করত, রাজ্য সরকার এবং রেল যৌথভাবে এই অনুষ্ঠান রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে পারত। কিন্তু আজকে রেলের পরিকল্পনা উন্নয়ন এবং স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে অস্বীকার করে, প্রধানমন্ত্রীর সরকার রেল দপ্তর রেলমন্ত্রীকে অস্বীকার করে যেভাবে কার্যত রেলের প্রজেক্ট ছিনিয়ে নিয়ে সিঙ্গুরকে সর্বশান্ত করে দেওয়া, সিঙ্গুরের 3 ফসলি জমিগুলোকে ধ্বংস করে দেওয়া। 17 সালে সরষা ছিটিয়েছিলেন, গত বছর জেসিপি মেশিন দিয়ে মাছ চাষ করার জন্য পুকুর খোলা হয়েছিল, সরষা ফেল, মাছ ফেল। সিঙ্গুরের শিক্ষিত যুবকরা হতাশাগ্রস্ত হয়েছে, তাদের বয়সও পেরিয়ে গেছে, 40 পেরিয়ে গেছে, যারা সাধারণ ক্যাটাগরির, তাদের চাকরির আর কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জি এই কাজটা করে আজকে আরবিটাও ছিনিয়ে নিয়েছেন। আগামী 10 তারিখে রেলের পক্ষ থেকে ওখানে প্রধানমন্ত্রীকে রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে রেল অনুষ্ঠান করবে। আমার সঙ্গে রেলমন্ত্রীর একটু আগেই কথা হয়েছে, ওখানে আমি এবং স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ যাদের উদ্যোগ পরিশ্রমে পিটিশনে এই আরবি কামারকুণ্ডু তৈরি হয়েছে, তারা আমরা থেকে প্রধানমন্ত্রী এবং তার সরকারকে আর রেলমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। আপনি আমার কথা শুনুন, আপনি কোন চ্যানেল? এবিপি আনন্দ। আপনি আমার আগের কথাটা একটু চালিয়ে দেখেন, উত্তর আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার বাস্তবায়িত এতদিন হচ্ছে। উনি রেলমন্ত্রী ছিলেন 2009 সালে, মানে লাস্ট। আগে তো অটল বিহারী বাজপেয়ী জয়াতে ওনার অনুকম্পায় ওনার সৃষ্টি, মমতা ব্যানার্জির সৃষ্টি, অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল। উনি তো রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছিলেন, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। অটল বিহারী বাজপেয়ী উদার মনের মানুষ ছিলেন, তিনি আশ্রয় দিয়েছিলেন। পরে 2009-এর স্কিম কখনো 13 বছর লাগে না। উনি এই ধরনের অসত্য কথা বলেন। উনি প্রধানমন্ত্রীর শৌচাগারগুলো স্বচ্ছ ভারতকে নির্মল বাংলা বলেন। উনি প্রধানমন্ত্রীর আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলেন। তিনি প্রধানমন্ত্রীর দেওয়া 5 কেজি করে রেশনগুলোকে খাদ্য সাথীর নামে চালান। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ডেভেলপমেন্টের টাকায় সবুজ সাথীর সাইকেল কেনেন পবন অরোরার কাছ থেকে, যে পবন অরোরার ছেলে অঙ্কুশ অরোরাকে বৈবাহিক সূত্রে আবদ্ধ করেছেন, মানে যিনি মেনকা গম্ভীর, আপনারা জানেন। এইভাবে তিনি প্রত্যেকটা কেন্দ্রীয় স্কিমের নাম চেঞ্জ করেন। আর মিথ্যা কথা বলায় তো উনি ডক্টরেট, এটা সবাই আমরা জানি। তিনি ভগবান নারায়ণকে বিষ্ণু মাতা বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। 1947 সালে গান্ধীজি যখন অনশন করছিলেন, তখন স্বর্গ থেকে চার্টার ফ্লাইটে নেমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 41-এ মারা যাননি, 47-এ মারা গেছিলেন, শরবত খাইয়ে অনশন ভেঙেছিলেন। তিনি বলেছেন মাতঙ্গিনী হাজরা তিনি তমলুকে শহীদ হননি, তিনি শহীদ হয়েছেন পিছাবনিতে, দীঘার কাছে।
অর্থাৎ তার এই ধরনের মিথ্যা কথা বলার অভ্যাস আছে, সবাই জানে, এবং কেউ সিরিয়াস নয় ওনার কথাবার্তা নিয়ে। দাদা, আজকে মাধ্যমিকের ফল আমি ঘোষণা আসছি। হয়েছে এবং সেখানে পার্টিকুলার একটা ধর্মের নাম করে পার্সেন্টেজ বলা হচ্ছে, কি খুব বলবেন? লজ্জা, এই লোকটার জেলে থাকা উচিত। যে আজকে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করছে কল্যাণময় কি মুখোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায়, ইনি আর জেলে থাকা উচিত। পার্থ চ্যাটার্জির যে 5 ম্যান কমিটি, তার মধ্যে এই লোকটা ছিল। এই লোকটায় বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে পরীক্ষায় না বসা, পরীক্ষায় ফেল করা, হাজার হাজার তৃণমূলের তালিকা অনুযায়ী টাকা নিয়ে চাকরি দিয়েছেন। এই লোকটা মাধ্যমিকের রেজাল্ট পড়ছেন এবং মাধ্যমিকের সার্টিফিকেটে এই লোকটার সই থাকবে, এটা আমাদের বিদ্যাসাগরের বাংলার লজ্জা। আপনার জীবনের যে কোনো সমস্যা ও বাস্তু সমস্যার সঠিক পরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী ও বাস্তুবিদ জ্যোতিষ আর্ণব শ্রী সৌম্য জ্যোতির সাথে। 15 বছরের সাফল্যের সহিত উনি বসছেন প্রতি রবিবার হলদিয়ার দুর্গাচকে ও মহিষাতলে। এছাড়াও আপনারা ওনাকে নিয়মিত পাবেন তমলুক, ডিমারি, মেচেদা ও সাঁতরাগাছিতে। অবশ্যই ফোনে বুকিং করে আসবেন।